Hey, what's up? Welcome to another new video. অনেকদিন পরে একটা ক্যাড নিয়ে আমি ভিডিও নিয়ে এসেছি এবং আমি বলেছি যে ক্যাড আর কিন্তু শেখা যাবে না কেন সেটা কিন্তু আমি পুরো ভিডিওর মধ্যে বলবো, না বলে বুঝতে পারবে না। সবথেকে বড় কথা যে এখন সকালে ফার্স্ট টাইম সকাল 5:30-6টা বাজছে আর আমি এখন রয়েছি সুরাটের একদম পুরো দুম্মুজ এলাকায়, একদম ব্যবস্থিত। সকালে খুব সুন্দর নাজারা, কিন্তু এই দুদিন ধরে আমার কাছে এত ফোন আসছে, এত মেসেজ এসছে, যেখানে আমার স্টুডেন্ট যারা আমাকে ভরসা করে বিশ্বাস করে ক্যাড শিখতে এসেছে রিসেন্টলি কয়েকটা, মানে এর আগে কখনো এটা হয়নি, রিসেন্টলি এটা হচ্ছে বলে আজকে আমার এই ভিডিও বানানোর মকসদ। আমরা ভাবলাম যে এখানে যখন এসেছি তো আমি শ্যুটটা করেই নিই, আমার স্টুডিওতে কেন বা করবো। তো কাজ হচ্ছে যে যারা স্টুডেন্ট এসেছে তাদের একটা মোস্টলি একটা সমস্যা হচ্ছে যে যেরকম আমি এর আগে যে ভিডিওতে আমি যেরকম বলেছি যে আমাদের একটা সিনিয়র অবশ্যই একটা সবসময় থাকবে 10 ঘন্টা সবসময় এনি টাইম, এবং যে রাহুল আছে যে মেন, সে কিন্তু প্রতিদিন এসে 7টা-8টার পর সে কিন্তু আপনাকে 3 ঘন্টা গাইড করবে। এটাই কিন্তু বলা হয়েছে এবং এইটার প্রতি ভরসা করেই আমরা অনেক স্টুডেন্টকে রেডি করেছি এবং তৈরি করেছি, ঠিক আছে। কিন্তু রিসেন্টলি এটা কিন্তু সেইভাবে আর কাজ করছে না এবং এগ্রিমেন্ট করা হচ্ছে, এগ্রিমেন্টও সাইন হচ্ছে, কিন্তু এগ্রিমেন্ট মোতাবেক এই জিনিসটা কিন্তু আর হচ্ছে না। এবং সবথেকে বড় সমস্যা আমার এটা নিজস্ব খারাপ লেগেছে, যখন স্টুডেন্ট আসছে আমার মাইক্রোসফটিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা একদম না, মাইক্রোসফটিংয়ের ক্ষেত্রে একদম জেনুইন তরিকায় কাজ হয়, ঠিক আছে। কিন্তু ক্যাডের ক্ষেত্রে আমার স্টুডেন্টকে যারা আসছে তারা নতুন, তারা কিন্তু কোনোদিন তারা রাজ্যের বাইরে বেরোয়নি, এরকমও স্টুডেন্ট বেশিরভাগ এরকম স্টুডেন্ট আসে। তো যখন তারা সুরাট স্টেশনে বা তারা উদয়না স্টেশনে আসছে, তাদেরকে রিসিভ করার জন্য কিন্তু কেউ যেতে পারছে না। এটা হয়ে গেছে সবথেকে আমার বড় সমস্যা। আপনারা বললে বিশ্বাস করে পার্সোনালি আমার প্রচুর প্রচুর খারাপ লাগে যে তারা সে নতুন ফ্রেশ আসছে, তাদেরকে স্টেশনে গিয়ে রিসিভ করতে যাওয়া হচ্ছে না বা এয়ারপোর্টে রিসিভ করতে যাওয়া হচ্ছে না। তাকে ফোন করে অ্যাড্রেস বলে দেওয়া হচ্ছে, ঠিকানা বলে দেওয়া হচ্ছে, সে একটু স্মার্ট বলে সে আসতে পারছে এবং অনেক ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। তো কাজেই আমার মনে হচ্ছে এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার যে আমি আর চাইছি না যে কোনো ক্যাড ডিজাইনার বা আমি নতুন করে, যেহেতু আমি রাহুলকে চিনতাম, জানতাম এবং ভরসা করতাম, এবং আমার মনে হয় যে এখানে অনেস্টলি কাজ হবে, ঠিক আছে। এটা ছাড়া কিন্তু আমার অন্যান্য সেরকম কিছু আমার অনেস্ট বলে আমার মনে হয় না। তো আমার মনে হয় যে আমি আজ থেকে আমি এই সিদ্ধান্তটা নিলাম যে ক্যাডের স্টুডেন্ট আমি আর রাহুলের কাছে নিয়ে আসবো না। শুধু রাহুলের ক্ষেত্রেই নয়, আমি আর সুরাটে বা অন্য কোথাও ক্যাডের স্টুডেন্ট আমি আর নিয়ে আসতে চাইছি না এই মুহূর্তে। কারণ আমি নিজে স্যাটিসফাইড নয়। আজকে আমার হাজার হাজার মানুষ, মানে স্টুডেন্ট, তারা জুয়েলারিতে কোনটা ঠিক কোনটা ভুল, কিভাবে কি কাজ করতে হবে, শুধু ক্যাড ক্ষেত্রেই নয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টের তারা কিন্তু বুঝেছে এবং বুঝতে শিখেছে। তারা জানতে পেরে গেছে যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটায় বেশি টাকা কোনটায় কম টাকা, কোনটায় ফিউচার আছে কোনটায় ফিউচার নেই, সব কিছু। তো সেই রকম ক্যাড ডিপার্টমেন্টে যদি কথা বলি, তো সেক্ষেত্রে আমার পার্সোনালি প্রচুর খারাপ লাগছে এবং কোথাও না কোথাও মনে হচ্ছে যে আমার যে যে ভরসাটা, যে স্টুডেন্ট যারা আমাকে বাঙালিরা আমাকে ভরসা করে, সেই ভরসাটা কোথাও না কোথাও ভেঙে যাচ্ছে। তো সেই জন্য আজকে বা গতকালই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে কোনো ক্যাডের স্টুডেন্ট আমি আর কখনো নিয়ে আসবো না। মানে এতে কি হচ্ছে যে স্টুডেন্টের কি অসুবিধা হচ্ছে। এর আগে 2-3টে স্টুডেন্ট আমাকে ফোন করেছে, প্রথম আমি বিষয়টাকে সিরিয়াস নিইনি, কিন্তু এখন বিষয়টাকে আমি একটু জাজ করে দেখলাম যে বাকি একটা স্টুডেন্ট আসছে, সে তো সময় দিচ্ছে, টাকা দিচ্ছে, এবং সময় দিচ্ছে টাকা দেওয়ার পরেও তার মধ্যে যদি কোনো কাজ না হয় তাহলে কিন্তু ইটস রং, ঠিক আছে। এটা আমার মাইন্ড বলছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা কোথাও না কোথাও রং হচ্ছে এবং কোথাও না কোথাও বিগেস্ট একটা মিস্টেক হচ্ছে। তো আমার মনে হয় যে যারা আপনারা টাকা দিয়ে কাজ শিখছেন বা টাকা সময় দুটোই দিচ্ছেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় এর আগে তো ক্যাড কোথায় শিখবে না শিখবে, কেমন শিখবে, কোথায় শিখবেন না, কার কাছে শিখবেন কার কাছে শিখবেন না, এটা নিয়ে তো অনেক ভিডিও আছে, আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো। কিন্তু পার্সোনালি যদি আপনি আমার কাছে আসতে চান, এই মুহূর্তে আমি হাত জোর করে ক্ষমা চাইছি যে যেভাবে আমরা এর আগে বলেছি সেইভাবে আগে কাজ হয়েছে, এখন হচ্ছে না। এবারে এখন কেন হচ্ছে না সেটা কিন্তু আমি নিজেও জানি না। তো আমি চাইছি না যে আমার স্টুডেন্ট তাকে হ্যারাসমেন্ট হোক, তার পয়সা বরবাদ হোক, তার সময় বরবাদ হোক, তার ফিউচার নষ্ট হোক আমার কারণে, এটা আমি চাইছি না। যেই জন্য আমি নিজে থেকেই আপনাদেরকে সামনে এই ভিডিও বানানোর মকসদ আমার এটাই যে আমি যা কিছু আজকে আমি যে পর্যায়ে আছি, যেই পজিশনে আছি, আপনাদের জন্য আছি। আমি নিজে থেকে আসিনি, আপনারা আমাদেরকে নিয়ে এসেছেন, ঠিক আছে। তো সেই জন্য কোনটা ঠিক কোনটা ভুল সবার আগে আমি আপনার সঙ্গে ডিসিশন নেবো। তো আজকে এই ভিডিও বানানোর মাকসদ আমার এটাই যে আমি চাইছি যে আমার কোনো স্টুডেন্ট আমি আর ক্যাডের জন্য আপাতত নিয়ে আসবো না, কারণ তাদের সমস্যা হচ্ছে। আমি চাই না যে আমার কারণে তার কোনো সমস্যা হোক, তার টাকা তার সময় নষ্ট হোক। এটা নিয়ে আপনার কি মতামত
অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না। এছাড়াও আরও বিশদ জানতে আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে, অফিসিয়াল নাম্বারে আমার সঙ্গে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে। ততক্ষণ মধ্যে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। থ্যাংক ইউ।